নন্দন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোর্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ কে এম জুলফিকার ইসলাম। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, বছরের 11 মাসের সমস্ত শারীরিক এবং মানসিক গ্লানি পরিশুদ্ধর মাস এই পবিত্র রমাদান। এই মাসে মুসলিম উম্মার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল বিধায় নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছেই এই মাসটির গুরুত্ব অপরিসীম। সুস্থ অসুস্থ সকল মানুষই এই রমজান মাসে রোজা বা সিয়াম পালন করার চেষ্টা করে থাকে। দর্শক, তাই আমাদের আজকের পরিবেশনা রমজানের স্বাস্থ্য সুরক্ষা। রমজানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনার জন্য আমাদের নন্দন টিভিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার এম এ কাশেম। তিনি আমাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের পথ বলে দিবেন। আশা করছি দর্শকদের ওনার উপদেশ অনেক উপকারে লাগবে। চলুন পরিচিত হই আমাদের অতিথি ডাক্তার প্রফেসর এম এ কাশেম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনার মাধ্যমে আপনাকে এবং আমার নন্দন টিভির মাধ্যমে দর্শকবৃন্দকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ। আমরা যারা কানাডা বা নর্থ আমেরিকায় বসবাস করছি, বিশেষত ইউএসএ, নর্থ আমেরিকায়, কানাডায় বসবাস করছি, এবং তাদের আমরা যদি আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে তুলনা করি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাদের তুলনায় আমাদের রোজার টাইমিংটা একটু বেশি। আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা বেশি সময় ফাস্টিং বা রোজা রাখছি। তো দীর্ঘ সময় রোজা রাখার জন্য বাংলাদেশ বা এখানে যেটাই বলি না কেন, যে আমাদের অনেকেরই পানি শূন্যতা দেখা দিতে পারে। তো আপনার কি সাজেশন, এই রমজান মাসে পানির শূন্যতা যে সৃষ্টি হয় সেটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? এই নর্থ আমেরিকাতে রোজার সময়টা একটু লম্বা। জি, এটা সময়টা ধরুন লম্বা, বাট এতে ভয়ের কোনো কারণ নেই। এখানকার টেম্পারেচার অনেক কম, হিউমিডিটিটা তুলনামূলক কম, সুতরাং শরীরে ঘাম হওয়ার সম্ভাবনা কম। তো গরমে যে পরিমাণ বডিতে যে ক্যাটাবলিজম হয়, যে পরিমাণ পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, শীতে কিন্তু তা অনেক কম। সুতরাং বাংলাদেশ ভারতে যেখানে অনেক বেশি গরমের দেশ, সেই তুলনায় কানাডায় রোজা রাখার কারণে যে লম্বা সময় পানি খাবেন না, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু সে তুলনামূলকভাবে কম। জি, এবং এতে দেখবেন যে রোজা রাখতে অতটা কষ্ট হবে না কারো। জি, এদিক দিয়ে এটা এখানে একটা এক প্রকার নিয়ামত বলা যায়। হুম হুম। কিন্তু তারপরেও পানি শূন্যতার জন্য না হয়, আপনি যখন সেহরিতে খাবার খাবেন, পরবর্তী যখন ইফতার করবেন, তখন এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলোতে পানি ধারণ ক্ষমতা বেশি। উদাহরণস্বরূপ, আমরা যদি প্রিন্সিপাল ফুড বলতে যেটা খাবার, ভাত বা রুটি যেটা আপনারা খাবেন, সাথে অবশ্যই কিছু পরিমাণে ফলমূল খেতে হবে যেগুলোতে পানি ধরে রাখার ক্ষমতাটা বেশি। এখানে পানি এবং ইলেকট্রোলাইট দুইটারই প্রেজেন্ট আছে। কি ধরনের ফল আমরা ধরুন, এটা বিভিন্ন ভ্যারাইটি অফ চয়েস আছে এখানে। আপনি আসলে তো সব ফলই উপকারী। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র যাদের অ্যাসিডিটি আছে তারা সাইট্রাস ফুডগুলো অ্যাভয়েড করতে হবে এই সময়টা। জি জি। এছাড়া ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিষ্টি ফলটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এছাড়া যে কোনো ফলেই যথেষ্ট পরিমাণে পানি থাকে, আপনার পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, সব মিনারেলস এই সবগুলোই থাকে। তো সেখানে আপনার পছন্দ অনুযায়ী খেতে পাবেন, এতে কোনো সমস্যা নেই। কলা, মালটা, আপেল, বিভিন্ন রকম মেলন, এগুলো কিন্তু খুবই উপকারী। মানে একসাথে আমাদের ইলেকট্রোলাইটসও ব্যালেন্স হয়ে যাচ্ছে। ইলেকট্রোলাইটস এবং ওয়াটার একটা অন্যতম ইম্পর্টেন্ট কাজ, যেটা মেনটেন করতে হবে। ইফতারেও আমরা বলবো যে ইফতারে আপনি, আমাদের একটা ট্রেডিশন আছে অনেক সময় যে আমরা খুব মুড়ি, ছোলা, পেঁয়াজ ভাজা পোলাটা না খেলে অনেকের ট্রেডিশনাল অনেকে ভালো লাগে না। ওকে, আপনার সীমিত পরিমাণে সেগুলো খান, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যেন এর সাথে যথেষ্ট পুষ্টিকর এবং সারাদিন যে পানি শূন্যতাটা বডিতে ছিল এটা যেন কাভার করার মতো আমি এমন কিছু খাবার খাই যাতে সেই পানিটা পূরণ হয়ে যায়। যেমন আপনি একটু বেশি পরিমাণে পানি খাবেন, আপনি একটু ইসবগুলের ভুসি খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন, সাথে আপনি যে ফলগুলোর কথা বললাম ইতিমধ্যে, প্রত্যেকটা ফল আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ প্রফেসর এম এ কাশেম। আপনার অসম্ভব মূল্যবান সময়ের মাঝে আমাদের নন্দন টিভি স্টুডিওতে এসে দীর্ঘক্ষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে
অনেক গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন। সেজন্য নন্দন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন এবং আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে আমি রমজানের শুভেচ্ছা এবং রমজানের পর ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং অবশ্যই নন্দন টিভিকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান মাস আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, শরীরকে করে সংযমী। রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে আমরা পেয়ে থাকি আল্লাহ তাআলার অশেষ রহমত। তাই চলুন সামান্য একটুখানি স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা এই মাসটিকে করে তুলতে পারি অর্থবহ, আনন্দময়। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ সবল থাকার চেষ্টা করি, শুধু রমজান মাস নয়, প্রতিটি দিন, প্রতিটি সময়। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবার জন্য। আসসালামু আলাইকুম।